2024 টি-20 বিশ্বকাপ যতই এগুচ্ছে উইকেট কিপার ব্যাটার নিয়ে ভাবনা ততই বাড়ছে ভারতীয় নির্বাচকদের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্রতিযোগীর সংখ্যাও। ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন আর দীনেশ কার্তিকের সাথে এবার যোগ হয়েছে লোকেশ রাহুলের নাম। হবেই না বা কেন, চলতি আইপিএলে দারুণ পারফর্ম করে চলেছেন তিনি। সবশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলেছেন 53 বলে 82 রানের ইনিংস। তার এমন ব্যাটিংয়ে ভর করেই 177 রানের লক্ষ্য 8 উইকেট হাতে রেখে টপকে গিয়েছে স্বাগতিকরা। বাধা হয়ে দাঁড়াতে পারেনি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। 1 উইকেট পেলেও 4 ওভারে 43 রান খরচ করেছেন তিনি। ওপেনিংয়ে নেমে শুরু থেকে চেন্নাইয়ের বোলারদের উপরে আধিপত্য দেখিয়েছেন রাহুল। পাওয়ার প্লের পূর্ণ সুবিধা আদায় করে নিয়েছেন তিনি। প্রথম 6 ওভারে 20 বল মোকাবেলা করে তুলেছেন 34 রান। 11তম ওভারে রবীন্দ্র জাদেজাকে বাউন্ডারির ওপারে পাঠিয়ে এরপর হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে সব মিলিয়ে তার লেগেছিল মাত্র 31 বল। সে সময় ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছিল লখনৌ। তবুও বাড়তি কিছু করার চেষ্টা করেননি এই ডানহাতি। হিসেবে ক্রিকেট খেলেছেন, প্রয়োজন মতো বাউন্ডারি আদায় করে জয়ের সমীকরণকে সহজ করেছেন ক্রমাগত। শেষ দিকে যখন আউট হন তিনি প্রত্যাশিত 2 পয়েন্ট তখন একেবারে হাত ছোঁয়া দূরত্বে। অধিনায়ক হিসেবে নিজের কাজটা দারুণভাবেই করেছেন এই উইকেট রক্ষক। সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে।